গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে হ্যাশিংয়ের বিভিন্ন ভাগগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম, তার মধ্যে তার টেকনিকগুলো আলোচনা করেছিলাম। যেমন আমরা করেছিলাম ডিভিশন মেথড, যেমন করেছিলাম মিড স্কোয়ার মেথড, ফোল্ডিং মেথড। এছাড়া আরও কিছু মেথড ছিল যেগুলো আমরা আলোচনা করি না বা করিনি, যেমন হচ্ছে সিউডো নাম্বার হ্যাশিং বলে একটি মেথড রয়েছে, বা আলাদা আরও কিছু রকম মেথড রয়েছে। বাট আমাদের মূলত যে বিষয়গুলো ইম্পর্টেন্ট তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট ডিভিশন, মিড স্কোয়ার এবং ফোল্ডিং মেথড। আর সেটি সম্বন্ধে আমরা আরও কিছু জেনেছিলাম যে হ্যাশিং প্রকার কী কী সেটা জেনেছিলাম। তার মধ্যে আমরা কী জেনেছিলাম, হ্যাশিং দুই প্রকার, একটা হচ্ছে ওপেন হ্যাশিং আর একটা হচ্ছে ক্লোজ হ্যাশিং। তো এর মধ্যে জেনেছিলাম কি ওপেন হ্যাশিং কি, এবং ওপেন হ্যাশিংয়ের যদি কোনো প্রবলেমস হয়, মানে কলিশনস হয়, তাকে রিমুভ করবো কী করে, সেগুলো আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল চেইনিং বলে একটি পদ্ধতি ছিল। আর ক্লোজ হ্যাশিংয়ের ক্ষেত্রে যদি কোনো কলিশন আসে, সেক্ষেত্রে আমরা যে সলিউশনসগুলো করেছিলাম সেগুলো কী কী, যদি ক্লোজ হ্যাশিং বলি সেক্ষেত্রে যে তিনটে সলিউশনস কথা আমরা বলি সেটা হচ্ছে কি, তিনটে সলিউশনস কথা আমরা বলি। অলরেডি এটা আগের দিনও একটু বলা হয়েছিল। একটা হচ্ছে কি লিনিয়ার প্রবিং, একটা হচ্ছে লিনিয়ার প্রবিং, দ্বিতীয়টা হচ্ছে কি কোয়াড্রেটিক প্রবিং, আর একটি হচ্ছে কি ডবল হ্যাশিং, আরেকটি কি ডবল হ্যাশিং। এই তিনটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে আমরা অলরেডি লিনিয়ার প্রবিং আলোচনা করেছিলাম। আমরা ধরে নিয়েছিলাম একটা এইচ অফ কে বলে, সেখানে ডিভিশন পদ্ধতির মাধ্যমে আমরা সবগুলো করেছিলাম। সেখানে আমরা কী কী এলিমেন্টস ছিল আমরা জানি, তার ফর্মুলাও আমরা জানি। কে আই কোনো সময় দেখতে পাবো, কোনো বইতে কেও দেখতে পারো, কে পার্সেন্টেজ এম। আমরা কে মানে হচ্ছে কি এলিমেন্টস, আর এম মানে হচ্ছে নাম্বার অফ আইটেমস। এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছিলাম। এগুলো আমরা জেনেছিলাম। হ্যাশিং ফাংশন কি সেগুলো জেনেছিলাম। তো এর সঙ্গে অ্যাকচুয়ালি এটা লিনিয়ার প্রবলেম যেটা মূল বক্তব্য ছিল সেটা ছিল ইনসার্ট কে এলিমেন্টস at first free locations from u প্লাস আই, কারণ ইউর মান অলওয়েজ আমরা জানি যেটা বেড়ে যাবে, পার্সেন্টেজ এম। এই ছিল আমার ফর্মুলা। আর এখানে অবশ্যই একটা শর্ত হচ্ছে আয়ের মান অলওয়েজ কত হতে হবে, আয়ের মান কি হতে হবে, মানে আমি তা লিখতে পারি কি হোয়ার আই ইকুয়াল টু 0 to m-1। তাহলে আয়ের মান কত পর্যন্ত যেতে হবে, 0 থেকে m-1 পর্যন্ত, কারণ অলরেডি আমরা এটা আলোচনা করেছিলাম আগের দিন। আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি কোয়াড্রেটিক প্রবিং। আজকে আমাদের আলোচনার বিষয় কোয়াড্রেটিক প্রবিং কি জিনিস সেই সম্বন্ধে আমরা একটু আজকে আলোচনা করব। কোয়াড্রেটিক প্রবিং প্রথম হচ্ছে কি, এখানে হচ্ছে অর্থটা একই রকম থাকবে, তার সম্বন্ধে সামান্য শুধু পরিবর্তন হয়েছে আগেরটার সঙ্গে। সেটা কি হয়েছে সেটা একটু আমরা দেখে নিই। এখানে কি করব, এখানে আমি ছোট করে আগে লিখে নিই, ইনসার্ট কে অ্যাট ফার্স্ট, একই রকম আগে ফার্স্ট ফ্রিটাকে খুঁজবো, ফার্স্ট ফ্রি লোকেশনস ফ্রম, এইবারে ফর্মুলা একটু চেঞ্জ হয়ে গেল। আগে কি ছিল, আমরা ইউ প্লাস আই পার্সেন্টেজ এম করেছিলাম, এখানে ফর্মুলা একটু চেঞ্জ হবে। কি হবে, ইউ প্লাস আই স্কোয়ার বাই এম, হোয়ার এম ইকুয়াল টু 0 to একই রকম হবে m-1। এখানে কি হবে, ইউ প্লাস আই স্কোয়ার। তাহলে এটা দিয়ে আমরা একটা কাজ করে দেখি, যেটা আমরা করে দেখাচ্ছি তোমাদেরকে, যাতে সুবিধা হয় তোমাদের একটু বুঝতে। আমি ধরে নিচ্ছি, এটাও আমি কি পদ্ধতি করছি, ধরে নিচ্ছি কি ডিভিশনস। হ্যাঁ, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ডিভিশনস পদ্ধতি কি পদ্ধতি, সেটা আলোচনা করেছিলাম। এটাও ধরে নিলাম কি ডিভিশন মেথড। তাহলে এটা ডিভিশন মেথডে রয়েছে। আর কি ধরে নেবো, একটা ফাংশনকে আমাকে ধরতে হবে, একটা এইচ কে, মানে এইচ সমান একটা ফাংশন, মানে হ্যাশিং যেটা রয়েছে আমার সেটা হচ্ছে 2k প্লাস, আমি ধরে নিচ্ছি 2k প্লাস 2। আর এখানেও আমাকে কি ধরতে হবে, এলিমেন্টসগুলোকে ধরতে হবে। ধরে একই রকমভাবে আমরা কাজগুলো করে যাবো। দেখা যাক, আমরা করার চেষ্টা করি এক এক করে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা পরের পাতে চলে যাচ্ছি, তাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখানটায় লিখে দিচ্ছি এটা। তাহলে এইচ সমান কি করলাম, 2k প্লাস কত করেছি আমরা, এইচ সমান 2k প্লাস 2, এটা তোমার লাগছেই। আর অবশ্যই এম এর মান দরকার, এখানে ধরে নিচ্ছি এম এর মান 10। তাহলে এম এর মান এখানে ধরে নিচ্ছি কত, 10। তাহলে
এখানে আমার সেই একই রকম 10 যদি হয় তাহলে এটা কত দূর পর্যন্ত হচ্ছে, 0 থেকে আমার কত দূর পর্যন্ত যাবে, 9 পর্যন্ত বেড়ে বেড়ে যাবে একই রকম। তাহলে এখানে করছি একই রকমভাবে আমাকে এখানে টোটাল 10টা ঘর করতে হবে, কারণ এম এর মান 10 আছে। তাহলে 10 থাকা মানে কি করতে হবে, আমাকে 10টা ঘর করতে হবে। 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে টোটাল আমার কটা ঘর হচ্ছে, 0 থেকে 9 মানে কি হলো, টোটাল 9খানা ঘর আমরা করলাম। কারণ এখানে ফাংশনটা অলরেডি জানি h সমান 2k প্লাস 2, আর এখানে কি করলাম 0 থেকে 9 পর্যন্ত আমি করলাম, কারণ এম এর মান যেহেতু আমার এখানে কত বলা হয়েছে, 10 বলা হয়েছে। এগুলো হচ্ছে তাহলে কিগুলো পড়বে, তা কি আইটেমসগুলো আমি ধরে নিচ্ছি, কি আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, 5 আছে, 9 আছে, 13 আছে, 11 আছে, এরকম এক্সেপ্ট আমি ধরে রাখলাম। তাহলে আমরা অলরেডি জানি আমাদের ফর্মুলা অনুসারে আগেরবার আমরা করেছিলাম যে একটা ছক করেছিলাম, সেটা অলরেডি তোমাদের হয়তো মনে আছে, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। কি প্রথমে নিলাম কি, আমি একটু নিচ থেকে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে করলাম কি এলিমেন্টস, তারপরে কি নিলাম লোকেশানস। এই লোকেশনটাকে অ্যাকচুয়ালি আমরা কি দিই, ইউ দিয়ে কিন্তু ডিনোটস করি। আর একটা কি নিলাম, লোকেশনস পেয়ে গেলাম। আর আমার ফর্মুলাটা কি ছিল একটু লিখে রেখে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইউ প্লাস আই স্কোয়ার বাই এম, ইউ প্লাস আই স্কোয়ার, তাহলে ইউ প্লাস আই স্কোয়ার বাই এম, এই তো ফর্মুলা, মানে হচ্ছে এক এক করে এগিয়ে এগিয়ে যাবে। হ্যাঁ, তো যাকে আমরা পড়ি কোনটা একটু সুবিধা হয়ে যাবে। তো আগের ক্ষেত্রে আমরা এরকমভাবেই করেছিলাম, লোকেশনস করেছিলাম, আর কি লাগছে এখানে প্রোব লাগছে। তাহলে কি ফার্স্ট এলিমেন্টস হচ্ছে 2, তাহলে 2 যদি হয় আমার এখানে ফাংশনটাকে দেখবো, ফাংশন এখানে কি আছে 2k প্লাস 2, এটা আমার সব থেকে ইম্পর্টেন্ট, 2k প্লাস 2। তাহলে আমার যদি প্রথম জিনিস থেকে 2, তাহলে 2 বসালাম, ফর্মুলা থেকে ফর্মুলাটা আমার কি আছে 2h সমান 2k প্লাস 2। তাহলে এখানে k এর মান কত বসাচ্ছি আমি, k এর মান 2 বসাবো, কারণ 2 আছে কি এলিমেন্টস। তাহলে 2 বসালে আমার এখানে কত হচ্ছে ফর্মুলা অনুসারে, তাহলে 2 ইন্টু 2 মানে কত হচ্ছে 4, তাই তো। 4 প্লাস কত হচ্ছে 2 মানে কত হচ্ছে 6, 4 প্লাস 6 বোঝা যাচ্ছে, 4 প্লাস 6। তাহলে কি হলো 4 প্লাস 2 মানে হচ্ছে 6, তাহলে 6কে আমি কত দিয়ে ভাগ করবো, কারণ এম এর মান কত আমরা জানি 10। তাহলে এখানে বলতে পারি লোকেশন মানে কি, তাহলে ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি বোঝার জন্য। তাহলে 2 ইন্টু 2 প্লাস 2, এটা বাই কত হয়ে গেল 10, মানে 2 দুগুণে 4, 4 বাই 10, 4 দুগুণে 6 বাই 10 মানে হয়ে গেল 6। তাহলে 6, তাহলে 6 লোকেশন ইজ ফ্রি আমার, তাহলে ফ্রি হয়ে গেল মানে এখানে আমার 2 বসে গেল, বুঝতে পারলে। তাহলে এখানে আমার কি বসে গেল 2 বসে গেল। তাহলে এখানে আমার প্রুফ হয়ে গেল 1, কারণ প্রথমে আমি পেয়ে গেছি। এরপরে আইটেমস কি যাবে 3, তাহলে 3 যেতে যেতে হয়, তাহলে কোথায় পাঠাবো 3কে আমি, আবার দেখো 3কে যদি পাঠাই তাহলে কোথায় পাঠাবো, তাহলে আবার আমাকে এখানে আইটেমস করছে যে 2 ইন্টু 3 প্লাস 2 বাই 10, তাহলে কত হচ্ছে 2 3 6, 6 2 8, 8 বাই 10 ইকুয়াল টু 8। এখানেও 8 ফাঁকা, তাহলে আমি এখানে কত করে দিলাম 3কে এখানে পাঠিয়ে দিলাম। এরপরে আছে 6, চলো 6কে যদি পাঠাই তাহলে 2 ইন্টু 3 প্লাস 2 বাই 10, তাহলে কত হচ্ছে এখানে আমরা দেখে নিই। তাহলে 2 3 6, 2 3 6, 6 2 3 6, 6 2 8, এখানে লক্ষ্য করো না এখানে 6 না, এখানে সরি 6 ছিল। তাহলে 2 6 12, 12 প্লাস 2 14, 10 বাই 14 ইকুয়াল টু 4। তাহলে লোকেশন 4 ইজ ফ্রি, তাহলে এরও 1, তাহলে এখানে কোথায় গেল 6 বসে গেল 4 লোকেশানে। এরপরের ক্ষেত্রে আবার একই রকম 5, 5 বসালে কোথায় যাচ্ছে, তাহলে 2 ইন্টু 5 প্লাস 2, কী বললাম 2 ইন্টু 5 প্লাস 2 বাই 10, 2 5 10, 2 12, তাহলে কোথায় বসে গেল এটা 12, মানে 10 হলে 2 হচ্ছে, রাইট। তাহলে 2 নম্বর পোজিশনে কে চলে গেলো, 2 নম্বর পোজিশনে 5 চলে এলো। এরপর আইটেমস কত আছে 9, চলো করি। তাহলে 2 ইন্টু 9 প্লাস 2, তাহলে কত হচ্ছে 9 2 18, 18 2 20, 20 বাই 10 ইকুয়াল টু 0, 9 2 18, তাহলে 0 লোকেশন আমার ফ্রি, তাহলে 9 এখানে বসে গেল। এরপর কত আছে 13, তাহলে 13, তাহলে কী হবে 13 ইন্টু 2 প্লাস 2 বাই 10, তাহলে এটা সমান কত হচ্ছে, এখানে সবই এক প্রথমবারই পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে 13, 13 দুগুণে 26 প্লাস 2, 13 দুগুণে 26, 26 2 28, 28 বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে 8। এইখানে একটু লক্ষ্য করে দেখো এখানে হচ্ছে 8, বাট এখানে অলরেডি কিন্তু কি রয়েছে আমি লক্ষ্য করে দেখছি কি 8 আইটেমস, মানে এই আইটেমসটা কি রয়েছে এর মধ্যে অলরেডি রয়েছে। তাহলে অলরেডি ওখানে অলরেডি ফিল্ড আছে, তখন কিন্তু আমাকে ভাবতে হবে যে এটাকে আমি কোথায় রাখবো, এইটা নিয়ে আমাকে কিন্তু এখন ভাবতে হবে, নাহলে কিন্তু আমরা এগোতে পারবো না।
তাহলে এই 8 যে এলিমেন্টসটি রয়েছে এটি মানে 8 মানে হচ্ছে এখানে রয়েছে, কিন্তু 8 এলিমেন্টসের ঘর অলরেডি আমার এখানে ফিল আপ রয়েছে। তাহলে এটি এখন কোথায় গিয়ে বসবে? অলরেডি তো 8 আমার সংখ্যা রয়েছে। তাহলে এই জন্য আমি কী করতে হবে, আমি অলরেডি একটা ফর্মুলা একটু আগে লিখেছিলাম যে ইউ প্লাস আই স্কোয়ার বাই এম। এই ক্ষেত্রে আমাকে ভালো করে কিন্তু এই ফর্মুলার দিকে তাকাতে হবে যখন এরকম সমস্যা থাকবে। তাহলে ইউ প্লাস আই স্কোয়ার, ইউর মান অলরেডি আমি এখানে পেয়েছি, কারণ আমি বলেছি লোকেশনসটাকে আমরা ক্যালকুলেশনস করে ইউ পাই। এটা 13 এর জন্য কত পেয়েছিলাম আমরা? ইউর মান 8 পেয়েছি। তাহলে ফর্মুলা হচ্ছে কি ইউ প্লাস আই স্কোয়ার বাই এম। তাহলে ইউর মান কত? 8। আইয়ের মান প্রথমে ইনিশিয়ালস কত? 0 দিয়ে শুরু হচ্ছে, তাহলে 0। তাহলে 0 বাই 0 স্কোয়ার মানে 0 বাই এম মানে কত হচ্ছে আমার? বাই এম। এম মানে কত? এম এর মান অলরেডি 10, তাহলে কত হচ্ছে? 8। তাহলে 0 বাই 10, তার মানে 0 বাই 10 মানে কি 0 রয়েছে, তাহলে 0 প্লাস 8, এখানে 0 ধরে নিতে হবে। তাহলে 0 প্লাস 8 মানে হচ্ছে কত? 8। তাহলে 8 অলরেডি 8 নম্বর ঘর আমার ফিল আপ রয়েছে। তাহলে পরের ক্ষেত্রে চলে যাবে, কারণ আমি এটা আয়ের মান অলরেডি কী হবে? ইনক্রিজড হবে। কত পর্যন্ত হয় ইনক্রিজড হবে অলরেডি আমি জানি। তাহলে এরপর কত করলাম? ইউর মান 8 প্লাস 1 স্কোয়ার বাই এম। তাহলে 8 প্লাস 1 স্কোয়ার বাই এম মানে কত? 1 বাই এম মানে 1 বাই 10। তাহলে 1 বাই 10 মানে কত? 1 বাই 10 মিনস হচ্ছে 1 এখানে। তাহলে 8 প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে গেল? 9। এবার আমি চেক করবো 9 নম্বর ঘর কি আমার ফাঁকা আছে, দেখবো চেক করে। হ্যাঁ, 9 নম্বর ঘর আমার কি রয়েছে? ফাঁকা রয়েছে। তাহলে এখানে কি যে 13 যে আইটেমসটা আছে সেটা কোথায় বসবে? আমার এই এলিমেন্টসে বসবে। অলরেডি কোথায় বসবে? তাহলে আমার 13 আমার কোথায় গিয়ে বসবে? তাহলে 9 নম্বর ঘরে বসলো। বুঝে গেল? এইভাবে আমরা যে পদ্ধতিটা করবো সেটাকে আমরা বলি কি কোয়াড্রেটিক প্রবলেম। আর একটু ভালো করে যদি বলি, পরেরটা এলিমেন্টস দেখবো আমার কত রয়েছে? 11, 11, তাই তো? তাহলে 11কে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে একই রকমভাবে এবার 11 বসাবো। তাহলে এখানে 11 বসালে 11 ইন্টু 2, কারণ হ্যাশ ফাংশন আমার রয়েছে কি 2k প্লাস 2 প্লাস 2। তাহলে এটা মানে কত? 11 দুগুণ 22 প্লাস 2 মানে কত? 24। তাহলে 24 বাই কত? 10 ইকুয়াল টু কত হচ্ছে? 4। তাহলে 4 আমি দেখবো 4 আমার ফাঁকা আছে কিনা। না, 4 এলিমেন্টস আমার অলরেডি ফিল আপ হয়ে আছে। কত এখানে আছে? 6 এখানে অলরেডি ফিল আপ হয়ে রয়েছে। তাহলে আবার আমাকে সেই ফর্মুলা কাটতে হবে। সেই ফর্মুলা কি? ইউ প্লাস আই স্কোয়ার বাই এম, এই ফর্মুলা। তাহলে ইউর মান এখানে কত পেয়েছি? 4 পেয়েছি। তাহলে 4 প্লাস আই স্কোয়ার মানে সেই প্রথমে আবার সেই 0 দিয়ে শুরু করলাম। তাহলে 0 বাই কত হলো? 0 বাই এম মানে 10। তাহলে এটা মানে অলরেডি আমি জানি 4 অলরেডি আমার এখানে ফিল আপ হয়ে আছে। 4 অলরেডি ফিল আপ হয়ে আছে, তাহলে হবে না। তাহলে আয়ের মান আবার ইনক্রিজ করবো। তাহলে 4 প্লাস 1 বাই 10। তাহলে 1 বাই 10 মানে কত হচ্ছে? 1। তাহলে 1 প্লাস 4 প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে গেল? 5, তাই তো? তাহলে এখানে 5 পাচ্ছি আমি। তাহলে 5। এবার চেক করবো 5 নম্বর এলিমেন্টস কি আমার ফাঁকা? হ্যাঁ, 5 নম্বর এলিমেন্টস ফাঁকা। তাহলে এই 5 নম্বর এলিমেন্টসে কে গিয়ে বসবে? 11 কি এখানে বসতে পারে। তাহলে এই যে টেকনিকটা, এই টেকনিকটাকে আমরা বলতে পারি কি একটা কোয়াড্রেটিক প্রবলেমের একটা সলিউশনস। তাহলে এখানে যদি আমরা বলি যে সিকোয়েন্সগুলো কি কি পাচ্ছি? সিকোয়েন্স অফ এলিমেন্টস। তাহলে আমরা সিকোয়েন্স অফ এলিমেন্টস কি করে পাবো? অবশ্যই এখানে পাচ্ছি কি প্রথমে আমি কি 0 দিয়ে শুরু করবো। তাহলে 0 দিয়ে শুরু করলে প্রথমে 9 পেলাম। তারপরে দেখো আমার ফাঁকা রয়েছে, তাহলে ফাঁকা একটা ড্যাশ দিলাম, কমা 5 পেলাম, কমা ড্যাশ মানে ফাঁকা। তারপর পেয়েছি 6, তারপর পেয়েছি 11, তারপর পেয়েছি 2, তারপর আবার ফাঁকা, তারপর 3, তারপর কমা 13। তাহলে এইভাবে আমি কি করছি? সিকোয়েন্সগুলোকে আমি রাখতে পারছি। এটা গেল কি সিকোয়েন্স। আর টোটাল প্রবলেমের সংখ্যা যদি বলি, আমি এখানে দেখো লক্ষ্য করো 8টাকে আমি যখন ইন্টারসেক্ট করতে চেয়েছিলাম, প্রথমে দেখো 8 যেখানে যাওয়ার কথা মানে 8 নম্বর ঘর মানে 8 যে আসার কথা সেখানে 8এ আমরা আসতে পারিনি, অলরেডি ছিল। তার পরবর্তী ক্যালকুলেশনে কিন্তু আমরা পেয়ে গেছি কত? অলরেডি 8-এর পর আমরা পেয়েছিলাম কি 8 নম্বর ঘরে আমরা যেতে পারিনি। তারপরে আমরা 9 নম্বর ঘর পেয়েছিলাম, 9 আমরা ইনসার্ট হয়েছিল। তাহলে টোটাল আমার দুখানা কাজ হয়েছিল, দুটো কাজ হয়েছিল। তাহলে এর সংখ্যা কত হচ্ছে? 2। এরও ক্ষেত্রে আমরা দেখো প্রথমবার পাইনি, দ্বিতীয়বার পেয়েছি, তাহলে এর সংখ্যা হচ্ছে 2। তাহলে টোটাল প্রবলেমের সংখ্যা কত? 1 2 3 4 5 2 7 2 9। তাহলে টোটাল প্রবলেম কত হয়েছে আমার? 9। এই গেল টোটাল আমার কি বললাম, সহজ কথায় কি বললাম, কোয়াড্রেটিক প্রবলেম। এরপর আমরা আসবো কি আরেকটি টেকনিক, হ্যাঁ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ডবল হ্যাশিং। এই নামের মধ্যে একটা তোমরা গন্ধ পাচ্ছ, ডবল। ডবল ব্যাপারটা কী রয়েছে? তাহলে ডবল মানে এখানে যখনই তোমাকে ডবল হ্যাশিং করতে দেবে, তুমি ধরে নেবে কি এখানে দুখানা তোমার কাজ রয়েছে, মানে দুটি আমার ফাংশন অবশ্যই থাকতে হবে, নাহলে ডবল হ্যাশিং করতে পারবো না। এখানে ধরে নিচ্ছি একটা উদাহরণস্বরূপ, এইচ অফ কে ইকুয়াল টু 3k প্লাস 2। আরেকটা ধরছি h2কে ধরে নিলাম, কারণ আমার দুটো ফাংশন রাখতেই হবে, কারণ ডবল, এই যে ডবল কথাটা আছে, দুটো ফাংশন ছেড়ে ডবল হ্যাশিং সম্ভব নয়। এটা সময় ধরে নিচ্ছি কত? 2k প্লাস 1। এবার আমরা এক্ষেত্রে তাহলে ওখানে যেমন আমরা করেছিলাম কি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লিখছিলাম যে প্রথম ক্ষেত্রে আমার কি হয়েছিল, ইনসার্ট দ্য কে এলিমেন্টস অফ দ্য ফার্স্ট, এটা ছিল লিনিয়ার প্রবলেমের ক্ষেত্রে। তারপরে ছিল ইউ প্লাস আই পার্সেন্টেজ এম, পরের ক্ষেত্রে একই রকম হয়েছিল ইনসার্ট দ্য ফার্স্ট এলিমেন্টস, তারপরে হয়েছিল ইউ প্লাস আই স্কোয়ার বাই এম। এইভাবে আমরা কাজ করেছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে কাজ করব? এখানে কি করব, এখানেও তাই একই রকম, আমি ফর্মুলা একটু লিখে দিচ্ছি, ইনসার্ট
দা কে একই রকম অ্যাট ফার্স্ট, আগে পেয়ে গেলাম ফাঁকাতে বসিয়ে দিলাম, সহজ কথা। ফার্স্ট ফ্রি প্লেসেস, অবশ্যই ফ্রি থাকতে হবে, নাহলে হবে না। ফার্স্ট ফ্রি প্লেস, ঠিক আছে। এটা কোথেকে শুরু করব? ফ্রম। কোথেকে শুরু করবো? একই রকম ইউ প্লাস, এখানে একটা ফর্মুলা চেঞ্জ হচ্ছে, ইউ প্লাস ভি ইন্টু আই, এটা পার্সেন্টেজ অফ এম। এখানেও সেই একই রকম আয়ের মান কত হবে? আই ইজুগাল টু 0 টু কত পর্যন্ত যাবে? এম মাইনাস 1 পর্যন্ত যাবে। বুঝে গেল? এইভাবে কিন্তু কাজটা আমার এগোতে থাকবে। আর এই ভি এখানে নতুন একটা জিনিস এলো, এটা তোমাদের কাছে আনকমন। এই ভি কিন্তু ডিপেন্ডস করেছে কার উপর ডিপেন্ডস করে থাকবে? ভি অলওয়েজ ডিপেন্ড করে থাকবে কার উপরে? অবশ্যই তার একটা ফর্মুলার উপরে। কার উপরে সেটা আমি দেখাচ্ছি। তাহলে ভি সমান, এখানে আমি লিখতে পারি কি, এইচ টু কে, মানে তখন যদি আমি প্রথমে এইচ কে দিয়ে করবো, না পেলাম তখন এইচ টু তে কে তে যেতে হলো। তাহলে এইচ টু কে পার্সেন্টেজ অফ এম, মানে পার্সেন্টেজ মড আর কি। এখানেও একটু মড হবে, এটা মড বলার ভুল হয়েছে, ডিভিশন হবে না, এখানে অ্যাকচুয়ালি সবই মডের কাজ হচ্ছে। ডিভিশন মানে সব মডে কাজ হচ্ছে। তাহলে ইউ প্লাস ভি ইন্টু আই পার্সেন্টেজ এম, আই ইকুয়াল টু 0 টু এম মাইনাস 1। যখনই দেখবো কি এখানে সমস্যা হচ্ছে, তখন লিনিয়ার প্রোগ্রামের ক্ষেত্রে যেমন সমস্যা হচ্ছিল, আমরা মেটাবার জন্য একরকম করলাম, যে পরপর পুরো সিকোয়েন্সগুলোকে নিলাম। এরপরে যখন আমরা আবার কোয়াড্রেটিকে গেলাম, তখন আবার কি করলাম? আই স্কোয়ার হিসেবে হিসাব করলাম। এক্ষেত্রে ডবল এসিং মানে কি, পরের ফর্মুলাতে চলে যাবো, সেটাতে হিসাব করে আমি তখন ভি এর মান বসিয়ে সেইখানে কি করবো, আমি জিনিসটাকে বসাতে পারবো। তো দেখা যাক, আমরা একটু করে এগোই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা এখানেও সেই ধরে নিচ্ছি কি এলিমেন্টসগুলোকে ধরে নিচ্ছি, কি এলিমেন্টস কিছু ধরে নিচ্ছি আমরা, নাহলে আমরা এগোতে পারবো না। কি এলিমেন্টস ধরে নিচ্ছি একই রকমভাবে 2, 3, 6, 5, 9, 13, 11, এত দূর রাখলাম, পরে লাগলে আরও দেখা যাবে। আর এখানে ধরে নিচ্ছি এম এর মান একই রকমভাবে 10 ধরে নিচ্ছি, এম ইজুগাল টু 10, এম ইজুগাল টু 10ই ধরে নিচ্ছি। আর অলরেডি দুটো ফাংশন আমার লাগবে, আমি অলরেডি আগে থেকেই ধরে নিয়েছি দুটো ফাংশন কী কী আমার, সেটা অলরেডি আমরা কী করেছি এখানে ধরে নিয়েছি। তাহলে এবার আমরা এগোতে পারি যে কীভাবে কি হচ্ছে সেটা করার জন্য। তো একটু বড় করি, নাহলে অসুবিধা হবে বুঝতে তোমাদের। হ্যাঁ, তো ফাংশন দুটো কিন্তু অবশ্যই রাখতে হবে, 3k প্লাস 2, একটা হচ্ছে কি 2k প্লাস 1, 3k প্লাস 2, একটা হচ্ছে 2k প্লাস 1। তো আমি এখানে তাহলে এগোতে থাকি, সেই একই রকম এলিমেন্টস করতে হবে আমাকে। তাহলে আমি একটু বড় করেই ঘরগুলো করে রাখি, আমার সুবিধা হবে একটু। আগেরগুলো একটু ছোটো ছোটো হয়েছিল, যাই হোক। 0, 1, এম এর মান যেহেতু 10 আছে, তাহলে 0 থেকে 9 পর্যন্ত হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, অনেক বড় হয়ে গেল 9টা, ঠিক আছে। তাহলে কি বললাম, 0 থেকে 9 পর্যন্ত আমি কি করলাম, এইভাবে ঘরগুলোকে আমি ড্রয়িং করলাম। তো এবার আমি কি করব, তাহলে এখানে আরেকটা আমি টেবিল তৈরি করব আমার কাজের সুবিধার জন্য। প্রথমে রাখলাম কি, তার পাশাপাশি আমরা এগুলো রাখলাম কি, একটা রাখলাম লোকেশন, লোকেশন মানে এটা আমরা জানি ইউ। তারপরে আমি রাখলাম ভিকে, ভি অলরেডি ফর্মুলা ব্যবহার করেছি, এখানে ভি আমরা লিখেছি ফর্মুলার মধ্যে, ভি কী জিনিস, ঠিক আছে, ভিকে রাখলাম। তার পাশে আমি রাখলাম কি প্রবেশ সংখ্যা, প্রবেশ সংখ্যা তোমরা অলরেডি বুঝে গেছো, তাই আর নতুন করে কিছু বলার নেই। তাহলে কি এলিমেন্টস, প্রথম আমার কি এলিমেন্টস কত এসছে? প্রথম কি এলিমেন্টস আমার কত এসছে? 2 এসছে, রাইট। প্রথম কি এলিমেন্টস এসছে কত আমার? 2, তাহলে 2। তাহলে 2 এর জন্য প্রথম ফর্মুলা আমি কি করলাম, ফর্মুলা আবার লিখে রাখছি আমি, দুটো ফর্মুলা। ফার্স্ট হচ্ছে এইচ অফ কে ইকুয়াল টু 3k প্লাস 2, আর H2k ইকুয়াল টু 2k প্লাস 1, আমি ছোটো করে এখানে লিখে রাখলাম। তো এটা করার জন্য আমরা কীভাবে এগোচ্ছি সেটা একটু দেখে নেওয়া যায়। তাহলে ফার্স্ট ক্ষেত্রে কী হচ্ছে, কে এর মান যদি কি হচ্ছে 2, তাহলে কে এর মান 2, তাহলে কে এর মান 2 হলে 3 দুগুণে 6, 6 দুগুণে 8, তাহলে এটা কত হচ্ছে 8, আর এম এর মান 10। তাহলে বলতে পারি কি, আমি একটু একটা করে দিচ্ছি, 3 ইন্টু 2 প্লাস 2 মডিউল কত 10। তাহলে এটা মানে কি বেরোচ্ছে আমার, এটা মানে আমার ইউ বেরোচ্ছে। তাহলে 3 দুগুণে 6, 6 প্লাস 2 মানে কত হচ্ছে 8, 8 পার্সেন্টেজ অফ 10 ইকুয়াল টু কত হচ্ছে 8ই হচ্ছে। তাহলে 2 কোথায় গেল, 8 নম্বর লোকেশানে 2 স্টোর হয়ে গেল। এখানে ভি করার দরকার নেই, কারণ পরবর্তীকালে ভি লাগলে তখন করবো যদি আমার স্ল্যাশ আসে, আদারওয়াইজ করার কোনো দরকার পড়বে না। পরবর্তীকালে 3 বসাতে গেলে কী করবো, তাহলে 3k, তাহলে 3 ইন্টু 3 প্লাস 2 বা পার্সেন্টেজ 10, তাহলে কত হচ্ছে 3 3 9 দুগুণে 11, 11 পার্সেন্টেজ 10 ইকুয়াল টু 11। তাহলে 3 নম্বর 3 চলে যাচ্ছে 1-এর ঘরে। তারপর কত এসছে 6 এর জন্য কত হচ্ছে দেখি, একবারে করে দিচ্ছি। তাহলে 3k মানে কত হচ্ছে 6 3 18, 18 প্লাস 2 20, তাহলে 20 পার্সেন্টেজ 10, অ্যাকচুয়ালি 20 মড 10, তাহলে ইকুয়াল টু কত হয়ে গেল 0। তাহলে 0 নম্বর ঘরে 6 চলে এলো। তারপর কত এসছে 5 এর জন্য কত হচ্ছে 5 3
15, 15 প্লাস 2 17, 17 তাহলে পার্সেন্টেজ 10 ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে কোথায় চলে গেল 17% 10, তাহলে 7 7 চলে গেল। তাহলে 7 নম্বর ঘরে কে যাচ্ছে আমার 5 যাচ্ছে, তাহলে 7 নম্বর ঘরে আমার 5 যাচ্ছে। এরপরে কি এসছে 6 গেল 5 গেল 9, তাহলে 9-এর জন্য 9 3 27, 27 2 29, তাহলে 29 ভাজিতক মানে এটা আসছে, তাই তো মড, তাহলে কত হচ্ছে 9। তাহলে 9 নম্বর ঘরে কে চলে যাচ্ছে, অলরেডি 9 নম্বর ঘরে কত চলে যাচ্ছে 3 সাথে দেখে নাও আরেকবার, 3 3 3 3 হলে 3 9 7 3 9 3 27 29, হ্যাঁ ঠিক আছে। তাহলে 29 বাই 10 এবং 9, তাহলে 9 নম্বর ঘরে 9ই বসছে, মিটে গেল। এরপর কত এসছে 13, তাহলে 13 হলে 13 3 39, 39 প্লাস 2, এখানে লক্ষ্য করো, তাহলে দেখো 13 3 39, 39 প্লাস 2, 39 প্লাস 2 মানে 41, তাহলে 41% 10 ইকুয়াল টু কত হয়ে গেল 1। এইখানে লক্ষ্য করো, তাহলে এখানে 1 অলরেডি 1 ঘর কিন্তু আমার ফিল আপ, এখানে 3 অলরেডি বসে যাচ্ছে। এক্ষেত্রে আমাকে কী করতে হবে, নতুন করে মান বের করতে হবে। তাহলে এইবার আমাকে এই ফর্মুলা তখন কাজে লাগাতে হবে। তাহলে প্রথমে আমাকে ভি এর মান বের করতে হবে, ভি না বের করলে, ভি এর মান যদি আমি না বের করতে পারি তাহলে আমরা এই ক্যালকুলেশনে যেতে পারবো না। তাহলে আগে ভি বের করতে হবে। এইখানে তাহলে আমার কি করলাম, ভি এর মান, ভি এর জন্য আমার কি ফর্মুলা আছে H2K%M। তাহলে H2K মানে কি, দ্বিতীয় ফাংশনটা আমি কি লিখেছিলাম 2K + 1, তাহলে কে এর মান এখানে কত, কে এর মান 13, তাহলে কে এর মান যদি 13 হয় সেখানে তাহলে কি হবে সেটা আমরা একটু দেখে নেবো। কারণ 2K + 1 এটা দিয়ে কাজ করলে আমার হয়ে যাবে, তাই তো, এটা দিয়ে কাজ করলে আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে তাহলে কি হতে পারে, তাহলে 2K + 1 মানে কত 2K, আবার বলছি কে এর মান এখানে 13, তাহলে 13 2 26 + 1, তাহলে 26 + 1 মানে কত 27, তাহলে এখানে কি পেতে পারি, আবার বলছি 27, তাহলে এখানে বলতে পারি ভির মান যেহেতু 2K, আবার বলছি তাহলে 2 গুণ 13 আমি লিখে করছি বোঝার জন্য, ঠিক আছে, +1, তাহলে কত হচ্ছে 13 2 26 থেকে 27 ভাজিত কোনো পার্সেন্টেজ মোট এম, এম মানে কত 10, তাহলে এটা মানে 7, তাহলে ভির মান কত পাচ্ছি আমরা 7। এবার আমার ফর্মুলা কি ছিল ইউ প্লাস, ফর্মুলাটা কি ছিল ইউ প্লাস ভি ইন্টু আই, তাই তো, পার্সেন্টেজ অফ এম, ঠিক আছে। তাহলে এই কাজটা আগে হয়ে যাচ্ছে। তাহলে ইউ 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 মানে কত, ইউর মান এখানে কত আমি অলরেডি পেয়েছি, ইউর মান কত পেয়েছিলাম 1, তাহলে আমি একবার বসে দিচ্ছি 1 প্লাস ভি, ভির মান কত পেয়েছি অলরেডি 7, তাহলে 7 ইন্টু আই, আয়ের মান ইনিশিয়ালাইজ কত দিয়ে শুরু করবে 0 দিয়ে, তাই তো, পার্সেন্টেজ কত করব এম, তাহলে কি হচ্ছে 7 7 শূন্য গুণ করলে 0, তাহলে 0 আর 1 যোগ করলে 1, তাহলে 1% 10 = 1, কিন্তু 1 অলরেডি আমার ফিল আপ। তাহলে এবার ইউর মান কি হবে আস্তে আস্তে, সরি আয়ের মান কি হবে বেড়ে বেড়ে যাবে, অলরেডি বলেছিলাম আই = 0 to m-1 পর্যন্ত বাড়তে পারে। তাহলে পরের ক্ষেত্রে দেখবো, মানে পরের ক্ষেত্রে 0 বসালাম, এবার 1 বসাবো, তাহলে 1 বসালে কি হচ্ছে আমরা একটু দেখে নিই, একই ফর্মুলা হবে, তাহলে কি হচ্ছে 1 + 7 × 1, তাই তো, পার্সেন্টেজ এম, এম মানে 10 একবারে করে দিলাম, তাহলে এটা কত হচ্ছে 7 থেকে 7 7 + 1 8, 8% 10 = কত হচ্ছে 8 হচ্ছে। চলো দেখো 8 নম্বর ঘর ফাঁকা কিনা, হ্যাঁ না ফাঁকা নেই, 8 নম্বর ঘর অলরেডি ফিল আপ হয়ে আছে। তাহলে এবার আবার কি করবো, আরও ইনক্রিজ করবো, এবার কি করলাম 2 করব, ইউর মান 2 করলাম, তাহলে এখানে ধরছে না, আমি এদিকটা দেখে ছোট্ট করে করছি, তাহলে 1 + 7 × 2 পার্সেন্টেজ 10, তাহলে যদি সেটাই হয় তাহলে 7 দুগুণে কত হচ্ছে 14, 14 একে কত হচ্ছে 15, তাহলে 15% 10 = কত হচ্ছে 5। চলো দেখো 5 নম্বর ঘর কি ফাঁকা, হ্যাঁ 5 নম্বর ঘর আমার ফাঁকা রয়েছে, তাহলে 5 নম্বর ঘরে যখন ফাঁকা তাহলে অবশ্যই 13 কোথায় যাবে 5 নম্বর লোকেশনে স্টোর হয়ে গেল, তাহলে এখানে চলে গেল 13, বুঝে গেল। তো এইভাবে আমরা কাজটা করতে থাকবো। এরপর আমার একটা সংখ্যা আছে কত আছে 11, তাহলে 11-এর জন্য একই রকম, তাহলে আগে এখানে 11 করে ফেলো, তাহলে 11-এর জন্য কি হবে, তাহলে প্রথম ফর্মুলা 3K মানে কত 11 3 33 + 2, এখানে লক্ষণীয় ব্যাপার আছে দেখো 33 + 2 = কত হয়ে গেল 35, তাহলে 35% 10 = 5, কিন্তু দেখো 5 নম্বর লোকেশন আবার আমার এখানে কি আছে ফিল আপ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এখানে 11কে আমি এখানে রাখতে পারবো না, তাহলে আবার আমাকে কি করতে হবে ভি ক্যালকুলেট করতে হবে। তাহলে ভি কে ক্যালকুলেট করার জন্য আমি এখানে পরের পাতে চলে যাচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে ভি সমান আমরা কি জানি H2K পার্সেন্টেজ অফ এম, তাহলে H2K, তাহলে দ্বিতীয় H2 মানে আমি অলরেডি ফাংশনটা জানি, H2K আমার কি ছিল 2K + 1, আর এটা কি ছিল H of K, এটা সমান কি ছিল আমার, সরি H of K, H2K সমান 2K + 1, আর H of K সমান কত ছিল 3K
প্লাস টু, 3k প্লাস টু, আর ফর্মুলা কি ছিল, ভি সমান H2k পার্সেন্টেজ এম। তাহলে এবার আমি মানটা বসাবো H2k, তাহলে 2k প্লাস ওয়ান, আর কে এর মান এখানে কত অলরেডি আমরা আলোচনা করছিলাম, কে এর মান এখানে কত দেখছে 11, তাই তো। তাহলে 11 যদি হয় তাহলে কি করলাম H2k, তাহলে H2k এর আগে মান বের করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে 2k প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 2 ইন্টু 11 প্লাস ওয়ান, তাহলে 11 দুগুণে 22 থেকে 23, বুঝে গেল না গেল না, তাহলে 23, তাই তো। এখানে 1 বছরে কত পাচ্ছি 23 পাচ্ছি, কিন্তু আমি ভালো করে দেখো সবাই, তাহলে কত পাচ্ছি 23 পাচ্ছি। এই 23 আবার কি করলাম, যেহেতু আমার ফর্মুলা হচ্ছে কি ভি সমান এটা 23 পার্সেন্টেজ আবার কি আছে এম, তাহলে 23 পার্সেন্টেজ 10, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 3, বুঝে গেল। তাহলে ভির মান, এটা কার মান বেরোচ্ছে অ্যাকচুয়ালি ভি সমান, তাহলে আমার কত বেরোলো 3, তাহলে ভি সমান, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি একবারে 3। তাহলে ভি সমান যদি 3 হয়, তারপরে এবার আমার কি বেরোবে, ভি যদি বের করা হয় তারপরে আমি কি বের করতে পারি, পরের ফর্মুলা যেতে পারি। পরের ফর্মুলা আমার কি দিয়েছিল, ইউ প্লাস ভি ইন্টু আই পার্সেন্টেজ অফ এম। তাহলে এবার মানটা বসাবো, ইউর মান অলরেডি আমি জানি, ইউর মান অলরেডি আমার করে রেখেছিলাম, যে যার জন্য আমরা বসাতে পারিনি। কী বসে পেয়েছিল, ইউর মান আমরা অলরেডি আগের সময় করছিলাম, যখন আমরা কী পেলাম 5 পেয়েছিল, সেই 5 লোকেশানে আমার কী হচ্ছিলো, সমস্যা হচ্ছিলো। তাহলে ইউর মান 5, তাহলে কী করলাম 5 প্লাস ভি ইন্টু আই, ভির মান অলরেডি পেয়েছি কত 3, আয়ের মান আবার সেই 0 দিয়ে শুরু করব, পার্সেন্টেজ এম, আগে আমি এটা করে নিই, তারপর পার্সেন্টেজ এম করবো, ব্র্যাকেট দিয়ে রাখছি, ডিভিশন অফ এম। তাহলে আমি কী করলাম 5, এটা 0, তাহলে 5 পার্সেন্টেজ এম মানে হচ্ছে 10, তাহলে ইজুগাল টু কত হচ্ছে 5, কিন্তু 5 লোকেশনস আমার ফিল আপ হয়েছে, তাহলে এটা আমি করতে পারছি না ফিল আপ। এরপর আবার বাড়াতে হবে, কার মান বাড়াবো, আয়ের মান বাড়াবো, তাহলে ইউ প্লাস ভি ইন্টু আই পার্সেন্টেজ অফ এম। আমার সব মান জানা, ইউর মান একই রকম 5, বি এর মান আমার জানি, ভি এর মান অলরেডি বের করেছি, ভি এর মান কত বেরিয়েছিল আমার 3 বেরিয়েছিল, তাহলে 5 প্লাস 3 ইন্টু আয়ের মান এবার আগে ছিল 0, এখন আয়ের মান 1 করলাম, পার্সেন্টেজ অফ এম। তাহলে কত হচ্ছে 5, 5 3 কত হচ্ছে 8, 8 পার্সেন্টেজ এম মানে হচ্ছে 10 ইজুকাল টু কত হচ্ছে 8। তাহলে 8, আমি দেখবো 8 নম্বর লোকেশন আমার ফাঁকা কিনা, দেখো চেক করো 8 নম্বর লোকেশন ফাঁকা আছে না নেই, তাহলে এটাও আমার হবে না। এরপর আবার কি বললো মান বাড়াবো, তাহলে আর কি ফর্মুলা, ইউ প্লাস ভি ইন্টু আই পার্সেন্টেজ অফ এম। তাহলে ইউর মান কত জানি 5 প্লাস ভি এর মান আমার জানা, মানে বের করেছি, তাহলে 3 ইন্টু আয়ের মান আগে ছিল কত করেছিলাম আমি 1 করেছিলাম, এবার করলাম 2, তাহলে পার্সেন্টেজ অফ 10। তাহলে কী বেরোচ্ছে দেখি, 3 দুগুণে 6, 6 5 11, তাহলে 11 পার্সেন্টেজ 10 ইজুকাল টু 1, দেখো এখানে 1 বেরোলো, তাহলে 1 ঘর কি ফাঁকা আছে না, আমার 1 ঘর ফিল আপ, তাহলে আবার মান চেঞ্জ করতে হবে, কত যাব 2 পর্যন্ত গেছি, এরকম করে আমার বাড়তে হবে। তাহলে এবার আমি কোথায় যাবো 3 বসাবো, তাহলে কী করলাম ইউ প্লাস ভি ইন্টু আই পার্সেন্টেজ অফ এম। এগুলো তোমরা পারলে লিখে লিখে করবে, এখানে কি হচ্ছে ইউর মান যখন কত 2, এখানে কি হচ্ছে ইউর মান যখন 1, এরকম লিখে লিখে করবো, ঠিক আছে, তাহলে কাজটা অনেক সুবিধা হবে। আচ্ছা, এবার কি করলাম, তাহলে ইউ প্লাস ভি ইন্টু আই, তাহলে এটা সমান আবার বের করবো, তাই তো। তাহলে ইউর মান কত 5 প্লাস ভির মান কত, ভির মান অলরেডি 3 ছিল, সরি 2 ছিল, ভির মান 3 আছে 3 ইন্টু আয়ের মান 2 ছিল, তাহলে 3 করলাম, এটা এই পার্সেন্টেজ অফ এম। তাহলে কত হচ্ছে, এবার দেখে নেবো আমরা, 3 3 9, 9 5 কত 14, ভালো করে দেখো 5 প্লাস কত 3 3 9, তাই তো, ডিভিশন অফ 10, তাহলে কত হচ্ছে 14 ডিভিশন অফ 10 ইজুগাল টু কত হচ্ছে 4। এবার চেক করো 4 নম্বর লোকেশনসকে আমার ফাঁকা, হ্যাঁ 4 নম্বর লোকেশন আমার ফাঁকা রয়েছে এখানে, দেখো তাহলে 4 নম্বর লোকেশন যখন ফাঁকা, তাহলে 4 নম্বর লোকেশনে কে স্টোর হতে পারবে 11 স্টোর হতে পারে, বোঝা গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু কাজগুলো করবো। এর তাহলে সিকোয়েন্সটা কীভাবে আমরা পেতে পারি, এর সিকোয়েন্স আমরা কী পেতে পারি অলরেডি দেখতে পাচ্ছি ছবিতে, সেই রকমভাবে করবো। তাহলে প্রথমে হচ্ছে 6, তারপর হচ্ছে 3, তারপর ফাঁকা, তারপরে ফাঁকা, তারপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে 13, ঠিক আছে, তারপরে কত এসছে 5, তারপরে এসছে 2, তারপরে এসছে 9, এটা গেল সিকোয়েন্স। আর প্রবিংগুলো একই রকমভাবে আমরা এখানে করতে গিয়ে রেখে দিলাম, প্রবিংগুলো অলরেডি তোমরা করেছো, এখানে প্রথমবার পেয়ে গেছিলাম, তাহলে 1 প্রবিং, এখানেও 1 প্রবিং, এখানেও 1 প্রবিং, এখানেও 1 প্রবিং, এখানেও 1 প্রবিং, এখানে কিন্তু দেখো প্রথমবার পাইনি বোধ হয়, তারপরে দ্বিতীয়বার ক্ষেত্রে আমার কী করেছে পেয়েছিলাম, মানে 1 বসাতে পাইনি, দেখে না 0 বসালে পাইনি, 1 বসালে পাইনি, 2 বসালে পেয়েছিলাম, তাহলে টোটাল 3টে প্রবিং হয়েছিল, তাহলে 3। এক্ষেত্রেও দেখতে হবে এইভাবে কতগুলো 11-এর জন্য কতগুলো আমি মান বসিয়েছিলাম পাইনি, যার জন্য যেতে হচ্ছে, প্রথম ক্ষেত্রে 5 পেয়েছিলাম, তাহলে 5 যেতে পারিনি, আবার একই ক্ষেত্রে আমার কী ছিল 5 নম্বর ঘরে যেতে পারিনি, 8 নম্বর ঘরে যেতে পারিনি, তাই তো। এরকম করে আমরা চেক করলাম, 1 নম্বর ঘরে যেতে পারিনি, তাহলে 3টে আমার হয়েছিল, 4 নম্বর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম, তাহলে এর হচ্ছে 4, তাহলে টোটাল 1 1 2, 2 3 5, 5 3 8, 8 4 12, তাহলে টোটাল প্রবলেমের সংখ্যা কত হয়ে গেল আমার
12। এইভাবে আমাকে কী করতে হবে, ডবল হ্যাশিংয়ের ক্ষেত্রে আমার কাজগুলো করতে হবে। আচ্ছা, এতটাই থাকলো, কেমন?